बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल अस्रि इन्नल इंसाना लफी खुस्र इल्लल्लज़ीना आमनु व अमिलुस सालिहात व तवासौ बिल हक्कि व तवासौ बिस सब्र व क़ाल अलैहि सलातु वस्सलाम अल मुअतकिफु हुवा यातकिफुज़ ज़ुनूब कुल्लाहा। আল্লাহ পাকের অগণিত মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের শেষ দশকের প্রথম রজনী শুরু হতে যাচ্ছে মাগরিব থেকে, এবং রমজান যত শেষে আসে তত তার অফার বাড়তে থাকে। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন অহুয়া শাহরুন আউয়ালুহু রহমা, রমজানের শুরুর 10 দিন রহমতের দিন। সুবহানাল্লাহ। ওয়া আউসাতুহু মাগফিরা, মিডিলের 10 দিন, মাঝের 10 দিন ক্ষমার দিন। সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিন মিনান নার, এবং রমজানের শেষ দশক হলো জাহান্নাম থেকে নাজাতের দিন। সুবহানাল্লাহ। তাহলে রমজান যত শেষ হচ্ছে তার কদর তত বাড়তেছে। বিশেষ করে এতেকাফ, শবে কদর, এগুলি কিন্তু রমজানের শেষের দিকে, ঠিক কিনা বলেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি রমাদান ফি কুল্লি রমাদান ফিল আশরিল আওয়াখির। আল্লাহর নবী প্রত্যেক রমজানের শেষ দশকে এতেকাফ থাকতেন এবং বলতেন যে তোমরা শবে কদর তালাশ করো, শবে কদর তালাশ করো রমজানের শেষ দশকে। এবং এক হাদিসে এসেছে তোমরা রমজানের শেষ দশকে ফিল বিত্রিল আওয়াখির, বেজোড় তারিখে শবে কদর খুঁজো। সুবহানাল্লাহ। কি তারিখে বলেন? বেজোড় তারিখে। সেই হিসাবে আজকে 20 তারিখের রাত, আগামীকালকে হবে 21-এর রাত, এটা বেজোড় তারিখ শুরু হবে। এক হাদিসে আছে জোড় তারিখগুলিতে খুঁজো, আর এক হাদিস আছে বেজোড় তারিখগুলিতে খুঁজো। তো যেদিকেই তাকায় আমরা, রমজানের শেষ দশক অনেক গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এতেকাফ কে থাকছেন? হয়নি কেউ? এতেকাফ থাকা লোক হয়েছে? মাশাআল্লাহ। তো এতেকাফে থাকলে আল্লাহর নবী বলতেছেন সে সমস্ত গুনাহমুক্ত তার জীবন হয়ে যায়। বাহিরের যত গুনাহ থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দেন, এবং বাহিরের যত লোক নেকির কাজ করে আল্লাহ পাক তাকে এতেকাফ থাকার কারণে সব নেকি তার এতেকাফের অবস্থায় দান করেন। সুবহানাল্লাহ। এরপরে সব শেষে আবার ঈদের রাত আসতেছে। ঈদের রাতকে আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি ঈদের রাত ইবাদত করবে কিয়ামতের দিন তার দিল জাগ্রত থাকবে। সুবহানাল্লাহ। অথচ রমজান যত শেষ হয় মুসল্লি তত হারায়, আর তত নাজায়েজ অনুষ্ঠানের দিকে মানুষ ঝুঁকে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমাদেরকে রমাদান মাস দেওয়া হয়েছে যেটা স্পষ্ট হেদায়েত, কোরআন নাজিলের মাস। জোরে কান সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা বলেন আমি কদরের রাত্রে কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি জানেন কি কদরের রাত কাকে বলে? আল্লাহ পাক নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটি রাত 1000 মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের এক বুজুর্গ ছিল, নাম তার শামাউন। আমার সাথে বলেন তার কি নাম? শামাউন। এই শামাউন তার জীবনে লম্বা হায়াত পেয়েছে, 1000 মাস আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, কোনো রায়তে আছে রোজাও রেখেছে এবং রাতে নামাজ পড়েছে। এই বর্ণনা যখন রাসূল শুনাইলেন বনি ইসরায়েলের ওই ব্যক্তির ঘটনা, সাহাবায়ে কেরামদের মধ্যে ঈর্ষা হলো যে তাহলে আমরা যদি এমন হায়াত পাইতাম আমরাও এরকম জিহাদ করে রোজা রেখে আর নামাজ পড়ে কাটাইতাম। ইতিমধ্যে আল্লাহ পাক জিবরিল পাঠিয়ে দিয়েছেন, আপনার উম্মতকে জানাই দেন আপনার উম্মতের এক রাত বনি ইসরায়েলের 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ।
সুতরাং যদি কেউ একটা রাত ইবাদত কদর মিলে গেছে জীবনে, 60 বছর হায়াত পাইছে, একটা একটা রমজানের কদর মনে করেন মিলে গেছে, তবুও আল্লাহ পাক অন্য উম্মতের থেকে তাকে আগে বাড়াই দিবে এক রাতের বদলতে। এই জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্তকে দামি মনে করতে হবে, কারণ হায়াত একেবারে অল্প। অচিরে আমরা কিন্তু আখেরাতের দিক চলে যাচ্ছি, কে বলেন ঠিক কিনা? যেমন আমাদের আসের ভাইয়ের পিতামাতা চলে গেছেন, এই উদ্দেশ্যে আমরা এরকম দোয়ার জন্য বসেছি। বলে ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও নিয়ে যাবেন, আর এক প্রজন্ম এসে দোয়া করবে এখানে, ঠিক কিনা বলেন? হায়াত এভাবে খতম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, পৃথিবীর সমস্ত লোক ধ্বংসের মধ্যে রয়েছে। কে বলেছেন? আল্লাহ। ইল্লা, তবে শুনে রাখো, আল্লাযীনা আমানু, যারা ইমানদার খাঁটি মুমিন তারা কিন্তু ধ্বংস হবে না। ওয়ামিলুস সলিহাত, নেকামল করে যারা বিদআত মুক্ত, ইমান যাদের শিরিক মুক্ত, আমল যাদের বিদআত মুক্ত, শিরিক মুক্ত ইমান। অনেক ব্যক্তি আছে যারা, অনেক মহিলারা বিশেষ করে শিরিকের সাথে ইবাদত করে, শিরিকওয়ালা ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বিভিন্ন কথাবার্তায়, চালচলনে, বিভিন্নভাবে এরকম তারা আচার আচরণে শিরিক প্রকাশ পায়, তাহলে তার আমল সব বাতিল হয়ে যাবে। এই জন্য আমরা শিরিক মুক্ত ইমান অর্জন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম থেকে শুনে নেব কোন কথায় শিরিক হয়, কোন কাজগুলিতে শিরিক হয়। এর অনেক ব্যাপক আলোচনা, সংক্ষেপে এই জন্য সময় বলতেছি না। তাই জন্য ইমান শিরিক মুক্ত হইতে হবে 1 নম্বর। ওয়ামিলুস সলিহাত, বেদাত মুক্ত আমল হইতে হবে। আজ দোস্ত অধিকাংশ আমলই বেদাতওয়ালা, বিভিন্নভাবে বেদাত যুক্ত আমলের কারণে আমল করি বটে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যরা পছন্দের হচ্ছে না। এই জন্য আমল হতে হবে বেদাত মুক্ত। ওয়াতাওয়াসাউ বিল হক, আপোষের মধ্যে হকের দাওয়াত দিবে, একে অপরকে হকের কথা বলবে, সত্যের বাণী শোনাবে, সত্যের লেনদেন হবে, হকের আদান প্রদান হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের লেনদেন হবে, সবরের আলোচনা হবে, সবরের মুআমালা হবে, সবরের আদান প্রদান হবে, সবরের উপদেশ দেওয়া হবে। এই 4 গুণ সমৃদ্ধ লোককে আল্লাহ তাআলা বলেছেন তারা কখনো ধ্বংস হবে না। এই সবর 3 প্রকার। বলেন সবর কয় প্রকার? আমার সাথে বলেন কয় প্রকার? 1 নম্বর সবর হলো as-sabru আনিল মাসিয়া, গুনাহ থেকে সবর। বন্ধুরা গুনাহ করতেছে, ডাকতেছে কাম হিয়ার, বলছে না আমি করব না। বন্ধুরা দাড়ি কামাইতেছে, না আমি কামাবো না। বন্ধুরা রোজা না রেখে একদম ডান হাতে সিগারেট, বাম হাতে চা নিয়ে চুমুক দিচ্ছে, আর এরকম সিগারেটের টান দিচ্ছে, আর ও বলছে না আমার মন চাইলেও আমি ওই দলে যোগ দেব না। এইভাবে বিভিন্ন গুনার ডাক আসবে। বন্ধুরা ইন্টারনেটের গুনার মধ্যে, সে বলছে আমি এর মধ্যে নাই। সাথী ভাইয়েরা অনেকে সুদ ঘুষের মধ্যে লিপ্ত, ধোঁকাবাজির মধ্যে লিপ্ত, সে বলছে আমি এই দলে যাব না। এই তো সে গুনার থেকে সবর করলো। আরেক দল হচ্ছে ইবাদতের উপর সবর, আর সবর আলাল তো আতি, ইবাদতের উপর সবর। মনে চাচ্ছে না 15-16 ঘন্টা রোজা রাখতে, আমাদের দেশে তো এখন 12 ঘন্টায় চলে আসছে, আবার গরমকালে দেখবেন 15 ঘন্টা চলে আসবে। কি বলেন ঠিক কিনা? পৃথিবীর বহু দেশ আছে 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখে, 20 ঘন্টা রোজা রাখে। এই যে ইবাদতে সবর। মন চাচ্ছে না শীতকালে উজু করতে, তাও করছে। মন চাচ্ছে না সারাদিন রোজা রেখে তারাবি 20 রাকাত খতম তারাবি পড়তে, তাও পড়তেছে। ইবাদতে সবর, ঠিকই ঠিক না? তাও পড়তেছে। মনে চাইতেছে না এরকম শীতকালে উঠে উজু করে নামাজে যাইতে, তবুও যাচ্ছে। ইবাদতে সবর। এইভাবে ইবাদতে সবর, গুনার থেকে সবর। আরেকটা সবর হলো সবর আলাল মুসিবা, মুসিবতে সবর। যেরকম কিসে সবর? মুসিবতে সবর। মুসিবতের পাহাড় আসবে, পেরিশান আসবে, টেনশন আসবে, অনেক বাধা বিপত্তি আসবে। দিনের উপর চলতে গেলে তবুও সে মজবুত অটল থাকবে, একদম আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম লিখেছেন আল্লাহ রয়েছেন 4 ব্যক্তির সাথে। আমার সাথে বলেন কয় ব্যক্তির সাথে? আল্লাহ আছে কয় ব্যক্তির সাথে? 4 ব্যক্তির সাথে আল্লাহ আছেন। জোরে কোন কয় ব্যক্তির সাথে? 4 ব্যক্তির সাথে আল্লাহ আছেন। 1 নম্বর ইন্নাল্লাহা মাল মুমিনিন, আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ।
ইমান যাদের শিরিক মুক্ত, খাঁটি পিওর সলিড ইমান, এমন মুমিনদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। 2 নম্বর, ইন্নাল্লাহা মাল মুহসিনিন, ইহসানওয়ালা যে, ইখলাসওয়ালা যে, তার সঙ্গে আল্লাহ আছেন। ইখলাসওয়ালা যে ব্যক্তি, ইখলাসওয়ালা তার সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। অর্থাৎ যার সমস্ত আমল ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, এমন ব্যক্তির সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন, ইখলাসওয়ালার সাথে। এরপরে 3 নম্বর হলো ইন্নাল্লাহা মাল মুত্তাকিন, তাকওয়াওয়ালার সাথে আল্লাহ আছেন। আর এই যে রোজা, এই রোজা কিন্তু তাকওয়ার একটা মাধ্যম। পৃথিবীতে যত বড় গুনাহগার হোক, রোজা রেখে কেউ গোপনে খানা খায় না, খায় নাকি? অন্য ইবাদত দেখানোর জন্য করে। ঈদগাহে প্রথম কাতারে চলে আসছে, একদম বিশাল একটা জায়নামাজ দিয়ে, বিদেশি জায়নামাজ দিয়ে প্রথম কাতারে ঈদগাহে সবাইকে দেখাচ্ছে। এটা দেখানো যায়, জুমার দিন প্রথম কাতারে দেখানো যায়, জানাজায় প্রথমে বুক টান করে দাঁড়ানো দেখানো যায়। কিন্তু দোস্ত, রোজা রেখে গোপনে খানা খায় এমন কেউ নাই, আছে নাকি? যত বড় ফাসেক হোক, রোজা কার জন্য? এই জন্য আল্লাহ তাআলা বলেন as-sawmu li wa najzi bihi, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি নিজ হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আর প্রতিদান আল্লাহ পাক দিবেন নিজ হাতে। কিয়ামতের দিন আরশের নিচে তখন রোজাদারকে আল্লাহ নাস্তা করাবে, সবাই জান্নাতীরা আনন্দে আটখানা। এখন নাস্তা হবে ব্রেকফাস্ট, জান্নাতের ব্রেকফাস্ট, মাছের কলিজা দিয়ে, জান্নাতের রুটি দিয়ে, ফেরেশতারা প্রোটোকল দিয়ে রিসিপশন করে সংবর্ধনা জানিয়ে নিয়ে যাবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম, হে ভেড়া মারার জনগণ, মহিষাডার জনগণ, আল্লাহর দরগার জনগণ, কুষ্টিয়ার জনগণ, বাংলার জনগণ, শুনে রাখো, বহু কষ্ট করে আজকে তোমরা জান্নাত অর্জন করেছো। সালামুন আলাইকুম, আজ থেকে শুধু শান্তি শান্তি শান্তি। বিমা সাবারতুম, সবরের বিনিময়ে শান্তি। আর কোনোদিন তোমাদের সবর করতে হবে না, কষ্ট করতে হবে না। ফানিমা উকবাদ্দার, কত না উত্তম ঘর তোমরা জান্নাতে প্রবেশ করতেছো। বলেন সুবহানাল্লাহ। এরপরে হুরেরা আসবে জান্নাতের খানা নিয়ে। এক একজন হুরের হাতে 2টা করে প্লেট, 72 জন হুর 144 প্লেট খানা নিয়ে আসছে সামনে। এই খানার আইটেম দেখে এরপরে জান্নাতেরা খেতে চাবে না। আল্লাহ জানার পরেও জিজ্ঞেস করবেন, বন্ধুরা খাও না কেন? জান্নাতি বলবে, আল্লাহ একটা আইটেম কম আছে। জান্নাতে আইটেম কম থাকতে পারে না, কি বলেন ঠিক কিনা? জান্নাতে আইটেম কম থাকে, তার মানে তো জান্নাতি হবে না আইটেম কম থাকলে। আল্লাহ পাক জানেন, তারপরে জিজ্ঞেস করেন, ও জান্নাতিরা কোন আইটেম কম আছে? জান্নাতি বলছে, আল্লাহ ওই যে রোজা রেখে ওলামায়ে কেরাম শোনাইছিল as-sawmu li wa najzi bihi, রোজা তোমার জন্য, প্রতিদান তুমি নিজ হাতে দিবা। সবই তো পাইলাম, তোমার হাতখানা পাইলাম না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক নিজ হাতে একসাথে একযোগে এট এ টাইম সকল জান্নাতীকে ওই মাছের কলিজা এবং রুটি দিয়ে ব্রেকফাস্ট করায় দিবে। সুবহানাল্লাহ। হা করে আল্লাহর হাত দেখতে দেখতেই 500 বছর চলে যাবে। আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, পিছনের নেকামলের বিনিময়ে আজকে প্রাণ ভরে খাও আর পান করো। তোমাদের সাথে আমি প্রত্যেক জুমার দিন দেখা করব। এই যে আজকে যেমন জুমার দিন আসর পরে যেই আভাটা হয়, জান্নাতে কোনো সূর্য নাই, চন্দ্র নাই, সবসময় কিন্তু এরকম থাকবে। সুবহানাল্লাহ। ডে নাইট কিচ্ছু নাই, সবসময় ওই বিকেলের রুদ্র আবহাওয়ার মতো জান্নাতের পরিবেশ থাকবে। ক্লান্তিও নাই, ঘুমও নাই। সুবহানাল্লাহ। শুধু ডু ফুর্তি, নো টেনশন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ময়দানে মসজিদের মধ্যে আমার হিসাব অনুযায়ী প্রত্যেক জুমার দিনে, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমাতে, প্রত্যেক জুমার দিনে ময়দানে মসজিদে আমি রব তোমাদেরকে ওই গ্যালারিতে দেখা দিব। সুবহানাল্লাহ। এখন খাও দাও, জলদি যাও, ওদিকে জান্নাতে তোমাদের বিবিরা অপেক্ষা করছে, হুরেরা। সুবহানাল্লাহ। এক একজনের নিম্নে 72 কান হুর আর সর্বোচ্চ 25 লক্ষ হুর হবে। আর যাদেরকে কোনো জিন ইনসান দেখে নাই, গায়ে স্পর্শও করে নাই। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার এই বিবি, যেই বিবি কালা ছিল, যেই বিবি দেখতে অসুন্দর ছিল, যেই বিবি দেখতে অসুন্দর, ইনিও যদি ইমানদার হয়, এই মহিলা, এই আম্মা, এই বোনও কিন্তু জান্নাতের সকল নারীদের শ্রেষ্ঠ রমণী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তিনি সকলের নেত্রী হয়ে যাবেন। কে যাবেন? নেত্রী হয়ে যাবেন। আল্লাহ পাক সবার থেকে তার মর্যাদা বাড়াই দিবে। এই জন্য আম্মা জানরা, আপনারা এখান থেকে যদি জীবন গঠন করেন, কসম খোদার ঠকবেন না। যেমন ঠগেন নাই হযরতে আসিয়া বিনতে মুজাহিম, ফেরাউনের মতো বড় কাফেরের স্ত্রী হয়েও সে কেমন জীবন গঠন করেছিল যে মৃত্যুকালে আল্লাহ রব্বুল আমিন জান্নাত দেখায়ে মরণ দিচ্ছেন। সুবহানাল্লাহ। জান্নাত দেখতে দেখতে মরে গেছে। যখন ফেরাউনের নির্যাতনে মারা যাচ্ছে,
তো জান্নাত দেখতে দেখতে মৌত হচ্ছে। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার জন্য তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও। আর ওই ঘর দেখছেন, দেখতে দেখতে আল্লাহ পাক দুনিয়ার থেকে নিয়ে গেছেন, এই অবস্থায় চলে গেছেন। আর মৃত্যুকালে আল্লাহ রব্বুল আলামিন এমন এক আনন্দের মৌত দান করেছেন, বাহ্যিক ফেরাউনের কষ্ট, কিন্তু এমনভাবে মৌত হয়েছে তিনি টেরও পান নাই। এইভাবে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। হযরতে খাদিজা রাসূলের স্ত্রী ইন্তেকালের সময় আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন। তিনি নবীজি বিবি খাদিজাকে বলতেছেন, খাদিজা সাল্লিমি আলা বারাইরিক, তুমি তো আগে চলে যাচ্ছ আমার আগে দুনিয়ার থেকে, তো তোমার সতীনকে জান্নাতে আমার পক্ষ থেকে সালাম দিও। সুবহানাল্লাহ। বলছে আমার সতীন কে হবে জান্নাতে? বলে আর তোমার আগেই দুই বিবি আমার চলে গেছে জান্নাতে, একজন মারিয়াম বিনতে ইমরান, ইমরানের কন্যা মারিয়াম, যার দুনিয়াতে বিয়েই হয় নাই, ঠিক কিনা? আরেকজন হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া, সেও জান্নাতে আমার বিবি হবে। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে যদিও মনে হচ্ছিল যে আসিয়া ঠকে গেছে, আসলে ঠকে নাই, কারণ তার মনের মধ্যে একটা ব্যথা, আল্লাহ কেমন জান্নাত আমি পাবো যে জান্নাতে আমার স্বামী থাকবে না। স্বামী তো আস্ত ধামড়া কাফের ফেরাউন, কি বলেন ঠিক কিনা? যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, নাউজুবিল্লাহ, এ তো বড় জাহান্নামে যাবে, আর আমি থাকবো জান্নাতে। এমন রাজ্যে মজা নাই, যে রাজ্যে রাজা আছে রানী নাই, অথবা রানী আছে রাজা নাই, সেখানে মজা নাই, ঠিক কিনা? আল্লাহ আমি কোন জান্নাতে যাব? রানী থাকবে রাজা নাই। আল্লাহ বলছে এমন রাজা তোরে দিব যার উপরে জান্নাতে রাজাই নাই। সুবহানাল্লাহ। নবীজি তোমার স্বামী হয়ে যাবে, এর থেকে আর জান্নাতের বড় প্যাসেঞ্জার আছে আর কেউ? এই জন্য জিন্দেগি গঠন করলে এখানকার সুখ দুঃখ কিছু না, অল্প দিনেই চলে যাবে। আর আখেরাতের সুখ দুঃখ আসল, ওইটাও গ্রহণের জন্য আমাদেরকে খাঁটি ঈমান আর খাঁটি এরকম আমল তৈরি করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা, যে নেক আমল করবে, নারী হোক পুরুষ হোক, সে শহরের হোক গ্রামের হোক, ধনী হোক গরিব হোক, কালো হোক ভালো হোক, নেক আমল করবে, ওহুয়া মুমিন, ঈমানের সাথে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে আমি তার আরামদায়ক পিওর সলিড এবং তার ঝামেলা মুক্ত হায়াতে তৈয়্যিবা দান করবো। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতে তার আমলের বিনিময়ে উত্তম প্রতিদান জান্নাত দিয়ে খুশি করে দিব। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই ইনশাআল্লাহ। এই জন্য এই রমজানের আর 10 দিন আছে, এটা কিন্তু জান্নাত কামাইয়ের ফাটাফাটি অফার। ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন এলান করতেছে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, নেককার তোমার নেক কাজের গিয়ার বাড়াই দাও, ওয়া বাগিয়া শাররে আকসির, হে গুনাহগার তোমার গুনার কাজকে একটু কমিয়ে দাও, কারণ রমাদান চলতেছে। ঠিকই ঠিক না বলেন? আবার আগামী রমাদানের আগে অনেকে এই দুনিয়ার থেকে জানাজা হয়ে মহিষাডারা গুরুস্থানে শুয়ে পড়বো আমরা, ঠিক কিনা? গত রমজানে অনেকে এখানে ছিলেন, এখন তারা আজকে গরুস্থানে। আবার এই রমজানে অনেকে আছেন, আগামী রমজানের আগে চলে যাবেন নাফিরার দেশে, ঠিক কিনা? এই জন্য এই হায়াতের প্রতিটা মুহূর্তকে আখিরাত কামাইয়ের পিছনে ব্যয় করবো। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নবীজি বলেন চালাক ওই ব্যক্তি যে তার নফসকে শরীয়তের গোলাম বানাইলো আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করলো, সেই হলো প্রকৃত চালাক। সেই প্রকৃত কি বলেন? চালাক। ওয়ালা আজিজু, বেকুব, নরধম আর নির্বোধ ওই ব্যক্তি নির্বোধ যে ব্যক্তি মানাতবা নাফসাহু হাওয়াহা, মন মতো চলে, ও তামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপরে বড় বড় আশা রাখে, চলে মন মতো, আশা রাখে বড়, এই ব্যক্তি বেকুব এবং নির্বোধ। এই জন্য বেকুব না হয়ে আমরা চালাক হতে চাই, ঠিক কি ঠিক না বলেন? এই জন্য বাহলুল, হারুন আর রশিদ বাদশার পাগল একটা ছিল সভাসদে অনেকে থাকতো, তো সেই সভাসদের মধ্যে সভা কবি থাকতো, তো তার মধ্যে কিছু পাগল থাকতো, এরকম মরমী কবি থাকতো। তো বাহলুল ছিল ওই ধরনের একজন। একদিন বলতেছে, বাদশাহ কোথাও রওনা হলে আপনি অনেক প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু আখেরাতের সফরের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন? সুবহানাল্লাহ। এই জন্য আখেরাতের সফর এটা একটা লম্বা সফর, মৃত্যুর পরেই জীবন শেষ না, আসল জীবন শুরু, ঠিকই ঠিক না বলেন? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবন একেবারে সংক্ষিপ্ত, একেবারে কিঞ্চিত জীবন। ওয়াইন্নাদ দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আখিরাতি প্রকৃত জীবন, রিয়েল লাইফ, আসল জীবন তোমার আখিরাত, মৌতের পরে শুরু হবে। এই জন্য আমরা এই রমাদানের শেষ দশকে এতেকাফ সহ, শবে কদর সহ
আর যাদের মাল আছে জাকাত দিয়ে দিব। 85,000 টাকা পরিমাণ স্বর্ণ চাঁদি থাকলে, অথবা 85,000 নগদ ক্যাশ থাকলে, অথবা যদি দোকানের মাল থাকে 85,000 টাকা সমপরিমাণ, আর এটা যদি 1 বছর হয়ে যায়, মাঝখানে না থাক, শুরুতে ছিল শেষে আছে, মাঝখানে হাওয়া, তবুও তাকে জাকাত দিতেই হবে। জাকাত ফরজ। জাকাত কি বলেন? ফরজ। জাকাত ফরজ বিধান। বলবেন যে আমার মাল আমি খাবো, আল্লাহ এর মধ্যে কেন বিধান করেছে? তাহলে ইমান শেষ। ঠিক কি ঠিক না? তাহলে ইমান কি শেষ। মুরগি যদি বাজার থেকে কিনে এনে মনে করেন যে টাকা দিয়ে মুরগিটা কিনেছি, এটার সাফসুফ করার দরকার না, পুরাটা আস্ত রান্না করি খাওয়া যাবে। যদিও মুরগি আপনি পয়সা দিয়ে কিনেছেন, এর মধ্যে হক আছে, পরপাক না, নাড়ি ভুড়ি ইত্যাদি এগুলি কুকুর শিয়াল খেয়ে খাবে। কি বলেন? ঠিক কি ঠিক না? পরপাক না, এরকম ওই পিপিলিকা খাবে। এই জন্য মাল যদিও আপনার, এর মধ্যে আল্লাহ পাক হক দিয়েছেন লিসাইলি ওয়াল মাহরুম, গরিবদের জন্য, ভিক্ষুকদের জন্য আল্লাহ পাক হক রেখেছেন। ঠিক না? এই জন্য 8 খাতে জাকাত দিতে হয়, বিস্তারিত আলোচনা। এইসব জায়গায় আমাদের মালের জাকাত দিতে হবে। রমজানে জাকাত দেওয়া উলামায়ে কেরাম উত্তম বলেছেন, কারণ রমাদানে প্রত্যেক আমল 70 গুণ বাড়ে, সুতরাং জাকাতের সওয়াবও 70 গুণ বেড়ে যাবে। ঠিক না? এই জন্য আমরা রমজানে জাকাত দেব, পাশাপাশি এমনি দান খায়রে করব। কারণ এমনি দান, নফল দানের দ্বারা ফরজ জাকাতের ক্ষতি ফিল আপ করে দেওয়া হবে। যেমন নফল নামাজের দ্বারা ফরজ নামাজের ত্রুটিকে ফিল আপ করে দেওয়া হয়, নফল দান দ্বারা ফরজ দান, জাকাত, ফেতরা, মান্নত ইত্যাদির ত্রুটিকে আল্লাহ পূর্ণ করে দেয়। এই জন্য এমনিও দান করা। রমজানে রসুল দান করতেন কাররিহিল মুরসালা, চলমান বাতাসের মতো। এই জন্য আমরা এইভাবে দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজানের শেষ দশককে গোল্ডেন চান্স মনে করে, সুবর্ণ সুযোগ মনে করে, হেলায় না হারিয়ে আখিরাত কামানোর আল্লাহ উত্তম মাধ্যম বানাই দেন। সকলে বলি আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।